সংসারের কাজ একঘেয়েমি। মাঝে মধ্যে এই সংসার জীবনটাও একঘেয়েমি হয়ে ওঠে। তবে কি বলতো, আমাদের মতো গৃহিণীরা এই সংসার যারা করে তারা একটা মায়ায় জড়িয়ে পড়ে। তারা চাইলেও কিন্তু এত সহজে সংসারটাকে ছেড়ে থাকতে পারে না, কারণ আমাদের কাছে এই সংসারটাই একটা গোটা জগৎ। সব কিছুর মধ্যেই যেন আমাদের আনন্দ ভালো মন্দ লুকিয়ে থাকে। হয়তো নিজের জন্য আলাদা করে খুব বেশি কিছু করা হয় না, নিজের ইচ্ছাগুলোও অনেক সময় সংসারের দায়িত্বের আড়ালে কোথাও চাপা পড়ে যায়। তবুও দিন শেষে এই সংসারটাকেই যখন সুন্দর করে গুছিয়ে রাখা যায়, সবাইকে হাসি মুখে রেখে মনের মধ্যে অন্যরকম একটা শান্তি আসে। সত্যি বলতে আমাদের জীবনের অর্ধেকটা সময় এই সংসারকে ঘিরেই কেটে যায়। কখনো ক্লান্তিও আসে, একঘেয়েমি আসে, তবে এই সংসারটাকেই ভীষণ আপন মনে হয়। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওতে তাই আমি আমার এই সংসার জীবন নিয়ে কিছু একদম বাস্তব কথা তোমাদের সাথে শেয়ার করব। গৃহিণী হিসেবে প্রতিদিনের এই অনুভূতিগুলো, একঘেয়েমির মাঝেও সংসারের প্রতি যে ভালোবাসা থেকে যায়, সেই কথাগুলোই আজ তোমাদের বলবো। আর তোমাদের জীবনেও যদি এমন অনুভূতি থাকে তাহলে আজকের ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত আমার সঙ্গে দেখো। মাঝে মাত্র আর 2 দিন, আর এই 2 দিন পরেই পড়ে যাচ্ছে লক্ষ্মী মাস, ভাদ্র মাস। তার আগে অবশ্য একটা দিন আমাদের বাড়িতে ওই লোটন ষষ্ঠী বলে একটা ষষ্ঠীর উৎসব আছে আর কি, তো সেই কারণে সেদিন থেকেই নিরামিষ রান্না বান্না শুরু হবে। আর ভাদ্র মাস লক্ষ্মী মাস পড়ে গেলে আমরা না বাড়িতে কিন্তু আর মাংস রান্না করি না। তো সেই কারণেই হঠাৎ করেই আমার হাজব্যান্ড বলল যে আমার ইচ্ছা করছে একটু মাংস রান্না করে খেতে, তাই জন্য হঠাৎ করে দেখো বাজার থেকে একদম মাংস নিয়ে চলে এসেছিল। তো সেদিনকে মাংস রান্না হওয়ার কিন্তু কোনো রকম প্ল্যান ছিল না। তো তারপরে একদম রান্নার জোগাড় করে রান্না করতে সেদিনকে 2:30-3টে বেজে গিয়েছিল, জানো তো। তো আমি ভাবলাম যে সকাল থেকে জানো তো কাজের এত ঢিলেমি হয়ে গেছে, সকাল থেকে ব্লগ শ্যুটও করিনি। তো দুপুরবেলায় যেই আমার হাজব্যান্ড মাংসটা নিয়ে এসেছে, তো তারপরে জোগাড় করে রান্নাবান্না করার পর তো আমি ভাবলাম যে এখন থেকেই ক্যামেরাটা অন করি, আর তখন থেকেই ক্যামেরাটা অন করেছিলাম। তারপরে রান্নাবান্না কমপ্লিট করে এখন কিন্তু একটু নিজের স্কিন কেয়ার, নিজের হেয়ার কেয়ারগুলো করে নিচ্ছি। সারাদিন রান্নাবান্না করে একটু স্নান করে নিলাম। নয়তো রান্নাবান্না না করে আমার কিন্তু স্নান যদি না করি ফ্রেশ লাগে না, কেমন একটা ফিল হয়, তো ভালো লাগে না। সকালে যদি আমি স্নান করেও থাকি তবুও কিন্তু রান্নাবান্নার করার পর আমাকে একবার স্নান করতেই হয়। তো মাথায় স্নান করিনি, তবে কি বলো তো গায়ে একটু জল দিতে হয়, তো তাছাড়া কিন্তু কোনো কাজে এনার্জি পায় না। আর তারপরে খাওয়া দাওয়াও করে নিয়েছিলাম, যেহেতু অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর খেতে খেতে একদম প্রাইভেট টিউশনির টাইম হয়ে গিয়েছিল। তো বাবুকে নিয়ে এখন টিউশনি যাব, বুঝতেই পারছো, বাবুর বইগুলো রেডি করছি। বাবুর তো এক্সাম আরম্ভ হয়ে গিয়েছে, তো বাংলা পরীক্ষা হয়ে গিয়েছে, তো আবার কালকে আগামীকাল আছে ইংলিশ পরীক্ষা। তো সেই কারণে আমি টিউশনিটা মিস করতে চাইনি, কারণ টিউশনি গেলে একটুখানি প্র্যাকটিস হবে। আর কি বলো তো, বাড়িতে থাকলে খেলাধুলা করবে, প্র্যাকটিস করতে বসবে না, তাই জন্য আমি কিন্তু টিউশনিটা মিস করিনি। আর তারপর টিউশনি থেকে এসে দেখো ছাদে জামা কাপড়গুলো তুলে নিলাম। আসলে সংসারের কাজের কি কোনো হিসাব দেওয়া যায় বলো তো বন্ধুরা? সংসারে আমাদের একটার পর একটা কাজ থেকে থাকে। যতক্ষণ না রাতে ঘুমোতে যাব ঠিক তার আগের মুহূর্ত পর্যন্ত আমাদের কিন্তু কর্ম করে যেতেই হয়। সেটা একটা বই গোছানোই বলো, কিংবা রাত্রে সকলকে খেতে দেওয়া বলো, কিংবা রাত্রে দরজা কপাট সমস্ত কিছু বন্ধ বা লাগানো আছে কিনা সমস্তটা দেখা বলো, সব কিছুই কিন্তু একটা দায়িত্বের কাজ, তাই না? সংসার জীবন এমনই দায়িত্বে ভরা, যে কাজটা তুমি করবে না সেই কাজটায় কিন্তু হাজার একটা দায়িত্ব থাকে। তাই সব সময় মাথার মধ্যে একটা হিসাব কাজ করে, কখন কোন কাজটা করব, কোনটা করলে আগে করলে ভালো হবে, কোন কাজটা পরে করলে ভালো হবে, এরকম মাথার মধ্যে সবসময় একটা হিসাব ঘুরতেই থাকে। আর এই হিসাব করে করেই কাজগুলো কমপ্লিট করতে হয়। যাই হোক, কালকে আমাদের বাড়িতে গেস্ট আসার কথা আছে, তাই জন্য আমি একদম টিউশনি থেকে বাড়ি এসে জামা কাপড়গুলো তুলে নিয়ে আর 1 মিনিট
এক মুহূর্তও কিন্তু দাঁড়ায়নি, জানো তো। কারণ এই যে শাড়িটাও কিন্তু ছাড়িনি, আমি একদম লেগে পড়েছি আমার ঘরটাকে একটু ভালো করে গুছিয়ে নেব। আসলে বুঝতেই পারছো, বাচ্চা আছে বাড়িতে, তো প্রত্যেকটা জিনিস একটু এলোমেলো করছে। আর আমার এই বিশেষ করে তাকটা জানো তো সাজিয়ে রেখেছিলাম খুব সুন্দর করে, তবে আমার ছেলে কখন দেখো একদম লণ্ডভণ্ড করে দিয়েছে, দেখতে খুব বাজে লাগছে। তো আগে জামা কাপড়গুলো একটু গুছিয়ে নিই, ভালো করে আলগিনটা একটু গুছিয়ে নিই। আলগিনটা খুব এলোমেলো হয়েছিল। আসলে আমার শাশুড়ি মা খুব একটা পারফেক্ট ভাঁজ করতে পারে না, ওই কোনো রকমে করে আলনার মধ্যে রেখে দেয়। তবে আমার কিন্তু পারফেক্ট কাজ না হলে একদমই ভালো লাগে না, জানো তো। বিশেষ করে জামা কাপড় গুছিয়ে আলনায় রাখা, একদম স্টেপ বাই স্টেপ কি সুন্দর পারফেক্ট ভাঁজ যদি না হয়, তাহলে কিন্তু আলনার যে একটা দেখুন দৃষ্টি, সেটাই কিন্তু নষ্ট হয়ে যায়। তাই জন্য আমি একদম খুব সোজা সাপটা করে ভাঁজ করে আলনায় জামা কাপড় রাখতে ভীষণ পছন্দ করি। সেই কারণে আমি আলনাটাকে একটু গুছিয়ে নিলাম। তারপর এখন দেখো তাকটাকেও গুছিয়ে নিচ্ছি। আসলে অল্প কয়েকটা জিনিস ভেবেছিলাম 3টে তাকে একদম ভর্তি করে রাখবো, তবে কি বলো তো, অতটা জিনিস তো আমার কাছে এখন নেই। আমার কাছে এখন যতটুকু আছে ততটুকু দিয়েই আমাকে 3টে তাক কভার করতে হবে। তাই জন্য আমি একটু ফ্লাওয়ার ভাসগুলো একটু এদিক ওদিক সরিয়ে জায়গাগুলো একটু ফাঁকা রাখার চেষ্টা করে কিন্তু 3টে তাকই ভালো করে কভার করে দিচ্ছি, যাতে দেখো 2টো তাক ভরা থাকবে আর একটা তাক ফাঁকা যদি থাকে দেখতে ভালো লাগবে না। তাই জন্য আমি কিন্তু কোন জিনিসটা কোন জায়গায় মানাবে সেটা একটু ভালো করে মিলিয়ে দেখছিলাম, আর সেই অনুপাতেই সমস্ত জিনিস জায়গা মতো দেখো গুছিয়ে রাখছিলাম। কালকে আমাদের বাড়িতে আমার এক ভাগ্নি এবং ভাগ্নে জামাই আসবে, তো তার এখানে কিছু একটা কাজ আছে, তো সেই কাজটা করবে। আর ভাগ্নি আমাদের বাড়িতেই থাকবে, তো এখানেই খাওয়া দাওয়া করবে দুপুরে, তারপর বিকেলে বাড়ি যাবে। তো তারা যদি এসে একটু ঘরগুলো একটু অগোছালো হয়ে থাকে, তো বাড়িতে হঠাৎ করে যদি কোনো গেস্ট চলে আসে, তখন যদি ঘরগুলো একটু অগোছালো দেখতে পায়, তাহলে কেমন নিজেকে একটু খারাপ লাগে না, তাই না? আর আমারও তো একটা ব্যাড রিপোর্ট হয় যে সারাদিন কাজের পর নিজের ঘরগুলোকে কি একটু গোছাতে পারে না, তাদের তো এটা মনে হতে পারে। তাই জন্য আমি কিন্তু আজকে সারাদিন বসিনি, জানো বন্ধুরা। আমি টিউশনি থেকে আসার পরেই একদম কিন্তু কোমর বেঁধে কাজে লেগে পড়েছি। আমি অবশ্য বাড়িতে কখনোই শাড়ি পরি না, আমি বাইরে যখন যাই তখনই শাড়ি পরি, আর বাড়ি আসা মাত্রই কিন্তু শাড়িটা চেঞ্জ করে দিই। তবে কি বলো তো, আজকে না চেঞ্জ করারও সময় পাইনি, তোমরা দেখেই বুঝতে পারছো। আর আমার আগে শাড়ি পরতে ভীষণই ভালো লাগতো, এখনও আমার শাড়ি পরতে কিন্তু বেশ ভালো লাগে। তবে ওই শাড়ি পরে কাজ না করে এমনই একটা অভ্যাস হয়ে গিয়েছে যে আমি কিন্তু শাড়ি পরে কোনো কাজ চটজলদি করতে পারি না। যে কাজটা আমি নাইটি পরে এত কমফর্টেবল ফিল করি, নাইটি পরে যে কাজটা আমি 5 মিনিটে করি, শাড়ি পরে সেই কাজটাই কিন্তু আমার আবার 10 মিনিট লাগে। কেমন একটা ফিলিংস হয়, না পরলে যেটা হয় আর কি, না পরে এরকমটা অভ্যাস হয়ে গিয়েছে। তো দেখো বেড কভারটাকে চেঞ্জ করলাম না, বেড কভারটাকে একটু ঝেড়ে টান করে পেতে দিলাম, তাহলে দেখতে ভালো লাগবে। আর এই যে খাটের নিচে কভারটা করেছিলাম না, সেটা দেখি আলগা হয়ে গিয়েছে, বাবু হয়তো কখনো টেনে খুলে দিয়েছিল, সেটাকেও কিন্তু টাইট করে বেঁধে নিয়েছি। তারপর বেড কভারটাও টান করে দিলাম, আর এখানে কিন্তু টেডি বিয়ারটাকে রেখে দিলাম। এখন কিন্তু বেশ আগের থেকে খাটটাকে দেখতে ভালো লাগছে, তাই না? আর এদিকে বাবুর অবস্থা, এই কার্টুনটা দিয়ে যে আমি বাড়িটা বানিয়ে দিয়েছিলাম, ওর প্রজেক্টের কিছুটা অংশ রয়ে গেছে, আর সেই অংশে ওর খেলনাপাতিগুলো ভরে রাখছে। তবে কি বলো তো, সব জায়গায় ওর খেলনাপাতি এমনভাবে ছড়িয়ে ছিটিয়ে রাখছে, আমাকে সেগুলো কিন্তু গুছিয়ে রাখতে হচ্ছে। তো আমার এই যে খাটের কভারটা করায় একটা জিনিস কিন্তু খুব ভালো হয়েছে, খাটের তলায় কি আছে না আছে সেটা কিন্তু কেউ দেখতে পাচ্ছে না, বা রুমটার লুকটাও কিন্তু দেখতে খুব একটা খারাপ লাগছে না। এই যে যেমন ধরো বাবুর এই যে ব্যাডমিন্টনের র্যাকেটটা এখানে ওখানে রেখে দিচ্ছে, আমার ওই তাকের মাথাতেই রেখেছিল, তবে তাকের মাথা থেকে নামিয়ে কিন্তু আমি এখন এই যে হারমোনিয়ামটা আছে, এখানে হারমোনিয়ামটাকে একটু ঝেড়ে পরিষ্কার করে নেব। তার সাথে আমার এই যে আলমারির যে শোকেসটা আছে কাঁচের, তো তার ভেতরেও এমন কিছু জিনিসপাতি ভরা আছে যেগুলো কিন্তু অপ্রয়োজনীয়, তো সেগুলোকে বের করে জায়গাটাকে গুছিয়ে নেব। আসলে বাড়িতে অতিথি এলে 5 মিনিট এমন কিছু কাজ করো
মানে সব কাজ ধরো 5 মিনিট করে তুমি ভাগ করে নাও, তো আধ ঘন্টা লাগবে। আধ ঘন্টার মধ্যে কিন্তু একটা ঘর তোমার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে, গেস্ট আসার মতো গোছানো হয়ে যাবে। তো আমি কিন্তু সেই কাজটাই করেছি, একদম মানে হাতে আধ ঘন্টা সময় নিয়ে এমন করে ঘরটাকে গুছিয়ে দিয়েছি যে কেউ এলে বসতেও পারবে না, আর আমার ঘরটা দেখতে খারাপও লাগবে না, তাই না? তো তাদের কাছেও কিন্তু আমার একটা পজিটিভ ভাইব যাবে যে না, সংসারের এত কাজের পরেও একা হাতে সব কিছু সামলিয়েও, ছেলের মানে পড়াশোনা সব কিছু সামলিয়েও একা হাতে সংসারটা মানে এত সুন্দর করে ঘরগুলো গুছিয়ে রাখে, এই যে একটা পজিটিভ ভাইব তাদের কাছেও তো যাবে, তাই না বলো? তো আমারও কিন্তু তখন শুনতে ভীষণই একটা ভালো লাগবে। তো যাই হোক বন্ধুরা, আমার কিন্তু এখনকার মতো পুরো ঘরটা গোছানো কমপ্লিট হয়ে গিয়েছে। চলো তোমাদের একটু শেয়ার করে দিই কিভাবে আমার ঘরটা গোছালাম। দেখো একদম মানে সব জায়গা মতো ঠিকঠাক রেখে দিয়েছি পারফেক্টভাবে, দেখতে বেশ ভালোই লাগছিল। তবে আর্টিফিশিয়াল প্ল্যান্টটা কিন্তু সামনেখানে রেখেছি, ওটা সামনে এইদিকে রাখতে কেমন একটা ব্যাকগ্রাউন্ড লাগছিল, তাই ওখানে রেখে দিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এতটুকুই থাকছে, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।